বিএনপি তার জুলাই সনদকে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে এই কথাটি বলেছে। এটা অসত্য কথা, এটাও মিথ্যা কথা। গুম সংক্রান্ত ব্যাপারে আপা যে লজিকটা দিয়েছেন এই লজিকটা হচ্ছে আমাদের আইনমন্ত্রী সাহেবের লজিক, এবং আমাদের আইনমন্ত্রী সাহেব অসত্য কথা বলেছেন। গণভোট এবং সংসদ নিয়ে জামায়াত এবং আপনারা গণভোটের রায়ের উপর জোর দিচ্ছেন, আর অন্যদিকে বিএনপি জুলাই সনদের প্রত্যেকটা অক্ষর ধারণ করে বলে তারা বলছে। এটা সত্য না আর কি। আমি সবগুলো প্রশ্ন নিয়ে আসলে বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। কিন্তু আপনারা সংসদ বনাম রাজপথের যে দ্বন্দ্বের কথা আপনারা নিয়ে আসছেন এখন, এইটি কি দেশকে একটা সংকটের দিকে আবার নতুন করে ঠেলে দিবে না? না, কোনো সংকটের দিকে ঠেলবে না। আমরা যেহেতু এটা রাজনৈতিক প্রশ্ন, রাজনৈতিকভাবে মীমাংসা হওয়া উচিত। সংসদটা অবশ্যই, সংসদে তো আমাদের পার্টিসিপেশন আছেই। আমি বিজ্ঞ দুইজন আলোচকই এখানে আলোচনা করেছেন। স্যার বলেছেন যে গতকালকে প্রধানমন্ত্রী যখন জুলাই যোদ্ধাদের সাথে কুশল বিনিময় করেছেন, এটা জনগণ দেখেছে, জাতি দেখেছে। সত্য, এটা যেমন জাতি দেখেছে, জাতি এটাও দেখেছে যে লক্ষ্মীপুরে প্রধানমন্ত্রী অনুসারীরাই তথা ছাত্রদল তারা একজন জুলাই যোদ্ধাকে উপর হামলা করেছে, এবং এটাও দেখেছে যে মিরসরাই জুলাই যোদ্ধা তাহমিদকে কারা হত্যা করেছে। জাতি এটাও সম্পর্কে খুব ভালোভাবে ওয়াকিবহাল। আমাদের আপা বলেছেন, মুন্নি আপা বলেছেন যে সুপ্রিম কোর্ট সচিবালয়ের অধ্যাদেশের কথা, এগুলো হচ্ছে রহিত করার জন্য আদেশ প্রস্তাব করা হয়েছে সংসদীয় বিশেষ কমিটি থেকে। এছাড়াও সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ আইন নিয়োগের অধ্যাদেশ 2025। আপনি কিছুক্ষণ আগে আমাকে প্রশ্ন করছিলেন যে বিএনপি তার জুলাই সনদকে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে এই কথাটি বলেছে। এটা অসত্য কথা, এটাও মিথ্যা কথা। কেন? কারণ জুলাই সনদের 52 নম্বর দফায় সুপ্রিম কোর্ট সচিবালয় নিয়ে আলাপ আলোচনা আছে। সেখানে বিএনপির কোনো নোট অফ ডিসেন্ট নাই। ইনফ্যাক্ট বিএনপির রাষ্ট্র মেরামতের 31 দফা রূপরেখার মধ্যে সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা করার কথা বলা আছে। কিন্তু এখন কিন্তু বিএনপি বলছে সেই অধ্যাদেশটাকে তারা তুলছে না এবং অধ্যাদেশটা রহিত হয়ে যাচ্ছে। তাহলে বিএনপি যে সেটা করবে না, সেটা কি না, আপনি যখন 11 এপ্রিলের মধ্যে করছেন না, তার মানে এটা রহিত হয়ে যাচ্ছে। এবং আপনি যারা রহিত হওয়ার জন্য সুপারিশ করেছেন, তার মানে কি আপনি আপনার ইশতেহার মানছেন না? তো ইশতেহার তো দূরে থাকে, আপনি তো ওই যে জুলাই সনদ বলছেন যে অক্ষর অক্ষরে বাস্তবায়ন করবেন, যেটার 52 নম্বর দ্বারা আপনার কোনো নোট অফ ডিসেন্ট ছিল না, সেটাও আপনি বাস্তবায়ন করছেন। আপনি উল্টা আরো বিশেষ কমিটিতে আপনি আপনার প্রস্তাব দিয়েছেন যেটা আলাপ আলোচনার প্রয়োজন আছে, এবং আরো কি ধারার কথা আপনি আলাপ আলোচনা করেছেন। আরেকটা 2 নাম্বার, যে 4টার রহিত হয়ে গেছে, আর 2 নম্বর হচ্ছে সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ আইন। এখন বর্তমান যে আইনটা আছে সেই আইনে আমরা দেখতে পাই যে বিচারকরা আসলে নিয়োগ হয় প্রধানমন্ত্রীর কথায়। কেন? কারণ আপনি যদি সংবিধানের 48(3) এবং 95 পড়েন, তাহলে আপনার মনে হবে যে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগটা আসলে রাষ্ট্রপতি করেন না, এটা করানো হচ্ছে প্রধানমন্ত্রী, এবং প্রধানমন্ত্রীর পরামর্শে কিন্তু সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ হয়। এইটাকে ঠেকাতেই কিন্তু সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ আইন অধ্যাদেশ 2025 এটা কিন্তু জারি করা হয়েছিল, যেটা ইউনূস সরকারের ক্ষমতাটাকে আরও বেশি জবাবদিহিতার মধ্যে রেখেছিল, ইউনূস সরকারের ক্ষমতাটাকে সীমিত করেছিল। এবং বিএনপি তার 31 দফার মধ্যে কিন্তু সুপ্রিম কোর্ট বিচারকের নিয়োগের জন্য একটা আইন করার কথা কিন্তু তারা বলেছে। আর আজকে আমরা দেখতে পেলাম যে সংসদের এই যে আমাদের বিশেষ কমিটি বিএনপির তরফ থেকে সরকার দলের, সেখানে তারা এটাকে রহিত করার জন্য বলেছে। অর্থাৎ যেই সকল অধ্যাদেশ, যেই সকল আইন বিএনপির সরকারের ক্ষমতাকে সংকুচিত করে, বিএনপির ক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করতে পারে, বিএনপির ক্ষমতাকে আরো বেশি সীমিত করতে পারে, সেই সব অধ্যাদেশকে তারা আইন হিসেবে রূপান্তর করবেন না। আপা আরেকটা কথা বলেছেন গুম সংক্রান্ত ব্যাপারে আপা যে লজিকটা দিয়েছেন এই লজিকটা হচ্ছে আমাদের আইনমন্ত্রী সাহেবের লজিক, এবং আমাদের আইনমন্ত্রী সাহেব অসত্য কথা বলেছেন। কেন আমি বলছি স্পষ্ট, আমি বলে দিচ্ছি একদম আমাদের তো প্রমাণ আছে, আমি প্রমাণ সহকারে কথা বলবো, আমি প্রমাণের বাইরে কোনো কথা বলবো না। আসেন, গুম অধ্যাদেশ, গুম প্রতিরোধ এবং প্রতিকার অধ্যাদেশ সম্পর্কে সংসদীয় বিশেষ কমিটির যে রায়, সেখানে স্পষ্টভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে রায়টা এসেছে, মানে মতামতটা এসেছে, সেখানে তারা 2টা কথা স্পষ্টভাবে লিখেছে। গুম প্রতিরোধ অধ্যাদেশ নিয়ে তাদের 2টা সমস্যা, একটা হচ্ছে সংজ্ঞায়নের সমস্যা, আর একটা হচ্ছে তদন্তের সমস্যা। সংজ্ঞায়নের সমস্যা তারা বলেছে যে জাতীয় নিরাপত্তার জন্য আটক রাখাকে গুম বলা যাবে না। অর্থাৎ গুম অধ্যাদেশে তাদের সাথে তাদের সমস্যা কিন্তু সাজা নিয়ে না, সংজ্ঞা নিয়ে সমস্যা। 2 নম্বর সমস্যা কি নিয়ে? তদন্ত নিয়ে। বলা আছে যে রাষ্ট্রীয় সরকারের অনুমতি ব্যতিরেক রাষ্ট্রে যারা শৃঙ্খলা বাহিনী আছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, তাদের বিরুদ্ধে কোনো তদন্ত করা যাবে না। আচ্ছা, আপনি আমাকে বলেন, এই যে 2টা সমস্যা আমি আপনাকে বললাম, যেটা সংসদীয় কমিটি প্রস্তাব করেছে, এটা কি কোনোভাবে সাজার সাথে সম্পৃক্ত? অর্থাৎ গুম অধ্যাদেশের সাজা কম হয়েছে, বেশি হয়েছে, এই কারণে গুম অধ্যাদেশ প্রস্তাব করা হচ্ছে না? এটা তো অসত্য কথা। কারণ আপনার সংসদীয় কমিটির রিপোর্ট তো আমাদের কাছে জানা আছে। এমন তো না যে সংসদীয় কমিটিতে শুধুমাত্র বিএনপির লোকজন ছিল, সেখানে তো বিরোধী দলের লোকজনও ছিল।